দাদির চোখের পানি মাটিতে পড়তেই মাটির ঢেলা একটি দামি সাদা হীরায় পরিণত হলো। দাদি অবাক হয়ে গেলেন। দাদি তার ছোট্ট ঝুপড়ির কোণে বসে কাঁদতে লাগলেন। তিনি যত কাঁদতেন ততই হীরা পরে জমতে লাগতো। খুব দ্রুত পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। লোকজন বলতে লাগলো, এই মহিলা অশুভ, তার কান্নায় গ্রামের উপর বিপদ নেমে আসবে। ভয় পেয়ে গ্রামের প্রধান দাদিকে গ্রাম থেকে বের করে দিল। দাদি কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেলেন। তিনি একটি পুরনো গুহায় গিয়ে বসে পড়লেন। তার মনে হলো তার জীবন যেন শেষ হয়ে গেছে। তিনি যত বেশি কাঁদতেন গুহা ততই হীরায় ভরে যাচ্ছিল। হঠাৎ দাদির মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ভাবলেন, যদি এই চোখের পানি হীরা হয়ে যায় তাহলে এগুলো কাজে লাগানো যায়। তিনি কান্না থামালেন এবং হীরাগুলো সংগ্রহ করে শহরে নিয়ে গেলেন। শহরের সবচেয়ে বড় জুয়েলারকে তিনি সেগুলো দেখালেন। জুয়েলার অবাক হয়ে গেল। সে দাদিকে হীরার বিনিময়ে অনেক বড় অঙ্কের টাকা দিল। দাদি শহরে নিজের একটি জুয়েলারির দোকান খুললেন, যার নাম রাখলেন দাদিজ ম্যাজিক্যাল জুয়েলারি। মাসের শেষে দাদির নিজের গাড়ি হয়ে গেল এবং একটি বড় বাড়িও হলো। যে গ্রামের মানুষ একসময় তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ তারা নিজেদের মেয়ের বিয়ের জন্য দাদির কাছে হীরা চাইতে আসে। বন্ধুরা, আমাদের টিম জানতে চায় আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন। যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর যদি ভারত থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।